পূজা। অন্যান্য প্রত্যেক দিনকার মতো এই মুহূর্তে আমরা যে বিশেষ লাইভ অনুষ্ঠানটি নিয়ে এসেছি সেখানে একটি বড় সংবাদ রয়েছে যা আপনাদের কাছে পরিবেশন করাটা অনেকটাই জরুরি রয়েছে। সেখানে দাঁড়িয়ে এই মুহূর্তের সবচাইতে বড় খবর নিয়ে আমরা পৌঁছে গেছি আপনাদের কাছে। এখন ঘড়ির কাঁটায় 2:22 রয়েছে এবং এখনো পর্যন্ত এমন একটি ভোট কেন্দ্র রয়েছে যেখানে নাকি একটি মাত্র ভোট পড়েছে। নিশ্চয়ই আপনারা শুনে হতবাক রয়েছে। আজ 26শে এপ্রিল, আমরা প্রত্যেকেই জানি সেকেন্ড ফেজের ইলেকশন আজকে অনুষ্ঠিত হতে চলেছে এবং আজ পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিশেষভাবে যে নির্বাচন রয়েছে তাকে নিয়ে প্রত্যেকেই একটা আনন্দ উচ্ছ্বাস, বা গতকাল থেকে আমরা যদি বলি যারা কর্মীরা রয়েছেন বা যারা সেখানে নেতৃত্বরা রয়েছেন বা প্রশাসনিক আধিকারিকরা প্রত্যেকে একটা জোর ও সরো সেখানে তাদের আয়োজন রয়েছে। সেই বিষয়টা কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। গতকাল যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা শাসকের বা মহকুমা শাসকের অফিস থেকে কর্মীরা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, বিভিন্ন বুথ কেন্দ্রে মুভ করছেন, প্রশাসনিক আধিকারিকরা মুভ করছিলেন, সেখানে দাঁড়িয়ে আমরা প্রত্যেকেই জানি আজ সেকেন্ড ফেজের অর্থাৎ পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের আজ নির্বাচনের দিন, অর্থাৎ আজ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে চলেছেন যারা সেই এলাকার সাধারণ জনগণেরা রয়েছে তারা প্রত্যেকেই। কিন্তু ইতিমধ্যে একটি অপ্রীতিকর ঘটনার খবর আমাদের কাছে উঠে এসেছে, যেখানে দাঁড়িয়ে এখন ঘড়ির কাঁটে আমরা প্রত্যেকেই জানি যে 2:23 রয়েছে। সকাল 7টা থেকে প্রত্যেকটি কেন্দ্রে প্রত্যেকে গিয়ে পৌঁছে গিয়েছিলেন তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য। কিন্তু কি কারণে এখনো পর্যন্ত একটি ভোট কেন্দ্রে শুধুমাত্র একটা মাত্র ভোট পড়েছে সেটা নিশ্চয়ই আপনারা জানতে আগ্রহী রয়েছেন। আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সে জায়গাটি হচ্ছে অম্পিনগর। 41 অম্পিনগর যে বিধানসভা কেন্দ্রটি রয়েছে তার মধ্যে 3 নং যে পোলিং স্টেশনটি রয়েছে সেখান থেকে সেই খবরটি রয়েছে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সেখানে যে একটি মাত্র ভোট পড়েছে সেটি শুধুমাত্র যিনি বিএলও রয়েছেন ওনার ভোট পড়েছে। বাদ বাকি যারা সাধারণ জনগণ রয়েছে সেই এলাকার প্রত্যেকেই ভোট বয়কট করেছেন। যেটা সবচেয়ে বড় খবর রয়েছে এই মুহূর্তে 41 অম্পিনগরের 3 নং পোলিং স্টেশনে ভোট বয়কট করেছেন সাধারণ জনগণেরা। সেখানকার এলাকাবাসীরা কি কারণে, আপনারা সেই চিত্র আমরা দেখানোর চেষ্টা করছি। সেই এলাকা থেকে রীতিমতো একটি বড়াই চলে, সেখানে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয় এবং দুর্ঘটনামূলক একটি পরিস্থিতি সৃষ্টি বলাই যেতে পারে। এবং আমরা যদি বলি সেখানে যখন এলাকাবাসীরা তাদের ভোট বয়কট করে তার কিছু সময়ের মধ্যে কিছু দুষ্কৃতী বাহিনীরা সেখানে আসেন এবং হুমকি ধমকি শিকার হতে হয় সেখানকার সাধারণ জনগণদের। কিন্তু পরবর্তী সময়ে যারা প্রশাসনিক আধিকারিকরা রয়েছেন তারা সেই জায়গায় মুভ করেন, প্রচুর সংখ্যায় মুভ করে সেই এলাকার পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করেছেন। সেই যারা দুষ্কৃতী বাহিনীরা সেখানে গিয়ে একটি অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করেছিলেন। আজকের দিনে দাঁড়িয়ে সেখানে কিন্তু তাকে প্রতিহত করার চেষ্টা করে রীতিমতো একটি গন্ডগোল বাঁধিয়ে দেওয়ার বা গন্ডগোলের মতো একটি পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করা হয় এবং তাকে ঘিরে আমরা দেখতে পাই গোপন সংবাদের ভিত্তিতে আমাদের কাছে যতটুকু খবর রয়েছে শান্তিকামী এলাকার যারা সাধারণ জনগণেরা রয়েছেন তারা কি কারণে আজকের দিনে ভোট বয়কট করেছেন। আমরা তাদের কাছে যখন জানতে চাওয়া হয় তারা সেই বিষয়টি স্পষ্টত জানিয়ে দিয়েছেন যে নির্বাচন এগিয়ে আসলেই বলা হয় যে তাদের এলাকার যে রাস্তার বেহাল অবস্থা রয়েছে সেই বেহাল অবস্থার সমাধান করা হবে। কিন্তু আজ পর্যন্ত সেই এলাকার রাস্তার সংস্কার করা হয়নি। তাদের প্রচন্ড অসুবিধার সম্মুখীন হতে হয়, সমস্যার সম্মুখীন হতে হয়। নির্বাচন এগিয়ে আসলে প্রত্যেকে প্রতিশ্রুতি দেন কিন্তু পরবর্তী সময়ে সেই প্রতিশ্রুতি পালন করা হয় না। তাকে নিয়ে কিন্তু একটা ক্ষোভ রয়েছে সেখানকার সাধারণ জনগণের এবং সেই কারণে এবারে 41 অম্পিনগরের যে 3 নং পোলিং স্টেশনটি রয়েছে সেখানকার লোকজন ভোট বয়কট করেছেন। তারা এমনটাই বলে দিয়েছেন বা জানিয়ে দিয়েছেন যতক্ষণ না পর্যন্ত তাদের রাস্তা সংস্কার হচ্ছে বা এই বিষয়ে তারা আশ্বস্ত হচ্ছেন কোনো কিছুতে ততক্ষণ পর্যন্ত তারা ভোট দিতে দেবেন না। এবং এখনো পর্যন্ত এই যে 3 নং পোলিং স্টেশনটি রয়েছে সেখানে একটা অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি হওয়ার পরিস্থিতি ছিল। কিছু দুষ্কৃতীদের আনাগোনা সেখানে দেখা যায় এবং হুমকি দিয়ে তারা সেখানে ভোট গ্রহণ প্রক্রিয়া চালু করার চেষ্টা করেছিলেন। কিন্তু পরবর্তী সময়ে প্রশাসনিক আধিকারিকরা পৌঁছে যাওয়াতে সেই এলাকার পরিস্থিতিকে নিয়ন্ত্রণে কিছুটা নিয়ে আসা সম্ভব হয়। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি সেখানকার চিত্র।
প্রশাসনিক আধিকারিকরা আপনারা দেখতে পাচ্ছেন সেখানে যারা সাধারণ জনগণ রয়েছেন তাদের সাথে কথোপকথন করার চেষ্টা করছেন। তাছাড়াও যারা দুষ্কৃতীরা রয়েছেন বা দুষ্কৃতিকারীরা সেখানকার পরিবেশকে বিনষ্ট করার চেষ্টা করেছিলেন এবং ভোট গ্রহণ প্রক্রিয়া যারা শুরু করার চেষ্টা করছিলেন তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়ার জন্য যে প্রচেষ্টা রয়েছে তা আপনারা দেখতে পাচ্ছেন প্রশাসনিক আধিকারিকদের। একেবারে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, আজ পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচনের দিন রয়েছে। আর পূর্বে আমরা দেখতে পাই পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের দিন বিশেষ কিছু অভিযোগ ছিল অপোজিশন পার্টির, এবং সেখানে নিরাপত্তা বাহিনীর অভাব থেকে শুরু করে ছাপ্পাবাজি এই ধরনের অভিযোগ ছিল অপোজিশন পার্টির। সেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অম্পিনগর 41 অম্পিনগর যে বিধানসভা কেন্দ্রটি রয়েছে সেখানকার 3 নং পোলিং স্টেশনের যে চিত্র আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা সেখানে একটি অপ্রীতিকর ঘটনা বা পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করা হয়েছিল, এবং এখন ঘড়ির কাঁটায় 2:30 রয়েছে। সকাল 7টা থেকে এখনো পর্যন্ত শুধুমাত্র একটি ভোট পড়েছে। তবে ভোটিং প্রক্রিয়া কি শুরু হবে সেখানে, নাকি এই অম্পিনগরের 3 নং পোলিং স্টেশনে কোনো সাধারণ জনগণ এবারে 2024 লোকসভা নির্বাচনে ভোট দিচ্ছেন না, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তাদের একটাই দাবি, তাদের যে রাস্তা সংস্কারের জন্য তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই রাস্তা সংস্কার যেন অতি সত্বর করা হয়। যদি না করা হয় তবে তারা ভোট গ্রহণে যে প্রক্রিয়া রয়েছে সেখানে অংশগ্রহণ করছেন না, বা তারা এবারের মতো ভোটকে আমরা যদি বলি সেখানে একেবারেই বয়কট করে দিয়েছেন। এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আবেদন করার চেষ্টা করা হয়েছে বিশেষভাবে এমএলএ এবং এমডিসিদের কাছে। বারবার আবেদন করার পরেও এমএলএ এবং এমডিসিরা কোনো রেসপন্স দেয়নি, এবং এমপি এলাকার যিনি এমএলএ রয়েছেন তিনিও কোনো ধরনের রেসপন্স দেয়নি এই বিষয়ে। এবং এমএলএ যিনি রয়েছেন পাঠানলাল জমাতিয়া ডাইরেক্ট ওনাদেরকে বলে দিয়েছেন আমি এইসব কাজ করে দিতে পারবো না। এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি যে যখন এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয় তখন কিন্তু সরাসরি এমএলএ এবং এমডিসিদের কাছে এই বিষয়ে আবেদন করা হয়, এবং তাদের কাছে এই অপ্রীতিকর ঘটনার খবর জানানো হয়েছিল যে কি কারণে সেখানে এখনো পর্যন্ত ভোট আটকে রয়েছে। শুধুমাত্র একটি ভোট পড়েছে সকাল 7টা থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হওয়ার কথা, সেখান থেকে এখনো পর্যন্ত অর্থাৎ ঘড়ির কাঁটায় 2:30টা বাজছে, এখনো পর্যন্ত শুধুমাত্র বিএলওর একটি ভোট পড়েছে। সে কারণে সেই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার জন্য যখন গোটা পরিবেশকে ঘিরে আবেদন জানানো হয় এমডিসি এবং এমএলএদের কাছে, তারা কিন্তু স্পষ্টতই জানিয়ে দেয় বা সেখানকার যিনি এমএলএ রয়েছেন অর্থাৎ পাঠানলাল জমাতিয়া তিনি স্পষ্টত জানিয়ে দিয়েছেন এইসব কাজ তিনি করতে পারবেন না। তবে কি হতে চলেছে আজকের দিনে 3 নং পোলিং স্টেশন 41 অম্পিনগরের, আদৌ কি সেখানে ভোট পড়বে নাকি সেখানে ভোট গ্রহণ প্রক্রিয়া একেবারে স্থগিত থাকবে, সেটা কিন্তু একটা বড়সড় প্রশ্ন রয়েছে। এবং তার পাশাপাশি এখনো পর্যন্ত যেহেতু ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়নি, তবে যদি শুরু হয় তবে তা কতক্ষণ পর্যন্ত জারি থাকবে সেটাও একটা বড় প্রশ্ন রয়েছে। কেননা একটা সীমাবদ্ধ সময় থাকে এবং সেই সীমাবদ্ধ সময় প্রায় শেষ হওয়ার পথে রয়েছে ঘড়ির কাঁটায় যে খবর রয়েছে বর্তমানে। এবং যদি আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি সেখানে এখনো পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়নি। এখনো পর্যন্ত ভোট গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে যাচ্ছেন না সাধারণ জনগণেরা, কেননা যারা বড় বড় নেতৃত্বরা রয়েছে তাদের থেকে কোনো ধরনের আশ্বাস তারা এখনো পর্যন্ত পাচ্ছেন না। আজকের দিনে দাঁড়িয়ে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের এই নির্বাচনের দিন অর্থাৎ গণতান্ত্রিক অধিকার প্রয়োগের এই বড় উৎসবের দিনে এত বড় একটি খবর এই মুহূর্তে উঠে এসেছে 41 অম্পিনগর বিধানসভা কেন্দ্রের 3 নং পোলিং স্টেশন থেকে। সেখানকার সমস্ত সাধারণ জনগণেরা ভোট বয়কট করেছেন। তবে যারা প্রার্থীরা রয়েছে প্রত্যেকটি রাজনৈতিক দলের অর্থাৎ বিরোধী পক্ষই হোক বা শাসক পক্ষই হোক, তারা কোথায় রয়েছেন, তারা এই বিষয়টিকে নিয়ে কেন কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করছেন না এখনো পর্যন্ত, বা এমডিসি এবং এমএলএ যারা রয়েছেন পাঠানলাল জমাতিয়া ওনারা কেন এই ধরনের বক্তব্য রাখছেন যে এই ধরনের কাজ তারা করতে পারবেন না, সেটাও একটা বড় প্রশ্ন। এবং সেখানে যারা দুষ্কৃতী বাহিনীরা এসেছিলেন তাদের সেখানে কি ছিল তাদের মনোবৃত্তি, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন রয়েছে। কি মনোবৃত্তি নিয়ে তারা সেখানে এসেছিলেন এবং
কি করার চেষ্টা ছিল, সেখানে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য কিন্তু প্রশাসনিক আধিকারিকরা রয়েছে ময়দানে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি সেই চিত্র সরাসরি ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আপনারা দেখতেই পাচ্ছেন সেখানকার সরাসরি চিত্র। আমরা আপনাদের সামনে এই মুহূর্তে সবচাইতে বড় আপডেট তুলে ধরার চেষ্টা করেছি। এখন দেখার বিষয় হচ্ছে পরবর্তী সময়ে কি খবর উঠে আসে, আদতেও সেখানে কোনো ভোট গ্রহণ প্রক্রিয়া হয় কিনা, নাকি স্থগিত থাকে 41 অম্বিনগরের 3 নং পোলিং স্টেশনের ভোট প্রক্রিয়া। কেননা শুধুমাত্র বিএলওর ভোট ছাড়া একটিও ভোট পড়েনি সেই কেন্দ্রে। কেননা এখনো পর্যন্ত এমএলএ এবং এমডিসিরা যারা রয়েছেন তাদেরও কোনো ধরনের রেসপন্স নেই। তাছাড়াও যারা প্রার্থীরা রয়েছেন তাদের পক্ষ থেকেও কোনো রেসপন্স ছিল না। গতকাল রাতে তাদেরকে একটা হুমকিও দেওয়া হয়েছিল, তোমরা যদি ভোট না দাও তাহলে আমরা 20 থেকে 25 জন গুন্ডা বাহিনী তোমাদের গ্রামে পাঠিয়ে তোমাদেরকে আটক করব। এমনটাও কিন্তু খবর আসছে, একটা বড় ধরনের এলিগেশন আসছে এই মুহূর্তে যে গতকাল রাতে সেই এলাকার সাধারণ জনগণদের হুমকির শিকার হতে হয়েছিল। এই মুহূর্তে গোপন সংবাদের মাধ্যমে আমাদের কাছে যে খবরটি রয়েছে, যে অভিযোগ রয়েছে, সেই এলাকার লোকজনদের হুমকি দেওয়া হয়েছিল যে তোমরা যদি ভোট না দাও তবে সেখানে 20 থেকে 25 জন দুষ্কৃতী বাহিনীকে প্রেরণ করা হবে এবং তাদেরকে আটক করে সেখান থেকে নিয়ে আসা হবে। এমএলএ পাঠানলালকে যখন এই রাস্তার কথা বলা হয় তখন এমএলএ পাঠানলাল বলেছিলেন যে বিএসসি চেয়ারম্যান যিনি রয়েছেন সিন্ধু চন্দ্র জমাতিয়াকে বলার জন্য, আবার সিন্ধু চন্দ্র জমাতিয়ার কাছে যখন যাওয়া হয় তখন আবার বলে দেওয়া হয় এমএলএর কাছে যাওয়ার জন্য। অর্থাৎ সাধারণ জনগণকে নানানভাবে বিভ্রান্তির শিকার হতে হচ্ছে, একের পর এক জায়গায় তাদেরকে প্রেরণ করা হচ্ছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। এই পর্যন্ত এতটুকু আপডেটস রয়েছে। এই রাস্তা দিয়ে যদি ডেলিভারি পেশেন্ট ওইখান থেকে গাড়ি রিজার্ভ করে নিয়ে যাওয়া হয়, যে পরিস্থিতি রয়েছে সেখানে তখন একটা গাড়ির দাম 3000 টাকা করে নেওয়া হয়, এমনটাও অভিযোগ রয়েছে সেখানকার রাস্তার জনগণের। এবং সে কারণে তাদের এবারের ভোট বয়কট করা, রীতিমতো তারা ভোট বয়কট করে দিয়েছেন। তারা তাদের একটিও ভোট দিতে চাইছেন না, তাদের গণতান্ত্রিক অধিকার তারা প্রয়োগ করতে চাইছেন না, শুধুমাত্র কারণ হচ্ছে তাদের যে দাবি রয়েছে সেই দাবি পূরণ করা হচ্ছে না। তারা নানান সমস্যায় জর্জরিত রয়েছেন এই রাস্তার বেহাল অবস্থার দরুন। এবং ইতিমধ্যে যে আপডেট ছিল তা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। পরবর্তীতে এই এলাকায় বা এই পোলিং স্টেশনে ভোট হয় কিনা বা পরিস্থিতিতে নিয়ন্ত্রণে নিয়ে আসা যায় কিনা সেই আপডেটস আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কিন্তু এখনকার মতো আমাদের এই আপডেটস বা এখনকার যে বিশেষ লাইভ অনুষ্ঠান রয়েছে আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়।